হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। এখন তো সামার পড়ে গিয়েছে, ওই জন্য আমি ব্যালকনিতে দুটো গাছ লাগিয়েছি। একটা হলো চেরি টমেটো, আর একটা লাগিয়েছি ঝাল ঝাল লঙ্কা। জানি না ঝাল হবে নাকি মিষ্টি, কারণ এই দেশে না ঝাল লঙ্কার খাওয়ার চল একেবারেই নেই। আমরা যারা প্রবাসী আছি তারা কিনে খেলেও এদেশের মানুষ তাদের রান্নায় ঝালের ব্যবহার একেবারেই করেন না বললে চলে। যাই হোক, সকালবেলা মিহির জন্য আজকে ওটস অ্যাপেল বানিয়েছিলাম। তার সাথে আমি ওকে একটুখানি খেলার জন্য একটা বার্ড দিলাম, তো সেটাও খেলবে কি চেটে চেটেই সেটাকে একশের করে দিচ্ছে। তারপর স্নান ধান করে আমি চলে গেলাম রান্নাঘরে ওর জন্য লাঞ্চ বানাতে। লাঞ্চে আজকে ওকে আমি হোয়াইট বিট মাছ দেব, তার সাথে গাজর রয়েছে ক্যাপসিকাম, আর ছিল অল্প একটু মিষ্টি আলু, ভাতও ছিল সঙ্গে। আমি সবসময় চেষ্টা করি ওকে ঘুরিয়ে ফিরিয়ে মাছ, মাংস, ডিম এগুলো দিতে। আর ওই যে মনে আছে আমরা ফ্লাওয়ার পার্কে ঘুরতে গিয়েছিলাম সাইতামার চিচিবুতে, ওখান থেকে ফেরার পথে একটা সুন্দর অর্গানিক সবজি মার্কেট পেয়েছিলাম। সেখান থেকে আমি জাপানে প্রথমবার এই জাপানি পেঁয়াজ কলি পেয়েছিলাম। প্রায় 2 আটি মতো এনেছিলাম, একটা করেছিলাম ভাজা, আর আজকে ওটাকে রসুন ফোড়ন দিয়ে ভোলা মাছ দিয়ে পাতলা করে একটা মাখো মাখো তরকারি করলাম। তার সঙ্গে ডিম কষা করেছিলাম। ডিম কষা অনেক দিন পর বাড়িতে হলো। এই ডিম কষার সঙ্গে ফ্রাইড রাইস হলে যা জমতো না। ভাবছি কোনো একদিন এমন ডিম কষার সঙ্গে একটু ফ্রাইড রাইস রান্না করব। ওদিকে মিহি ঘুম থেকে উঠে গেল, কিছুতেই আর একা একা বসে থাকবে না, তাই আমি ওকে বাধ্য হয়ে আমার পিঠে নিয়ে নিলাম। এই দেখুন, ডিমের ঝোলটা একেবারেই নেই বললে চলে, মাখো মাখো করে রান্না করেছি। আমার মা এরকম ডিম কষা খুব ভালো রান্না করে। আপনারা কারা কারা ফ্রাইড রাইস আর ডিম কষার কম্বো খেতে পছন্দ করেন তারা প্লিজ জানাবেন।